ভিডিওর শুরুতেই এই যে ফলের মতন জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম জানিয়ে রাখি। অঞ্চল বিশেষে এর নাম চুকাই, চুকুর বা টক ঢেঁড়স বলা হয়। একে আবার ট্যাঙামরাও বলা হয়। আপনাদের অঞ্চলে এটি কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আজ বাজারে গিয়ে প্রথমেই আমার এই টক ঢেঁড়সগুলো চোখে পড়ে যায়, তাই আমি আর কেনার সুযোগ ছাড়িনি। বাড়িতে এনে এগুলোকে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে দেখো এগুলোর রঙগুলো আরও বেশি টকটকে হয়ে গেল। এই ট্যাঙামরা তো অনেকভাবেই খাওয়া যায়। অনেকে ডালে দিয়ে বা অনেকে মাছের সাথে খায় বা অনেকে জেলি বানিয়েও খায়। তো আমি আজকে ভাবছি যে এটার আমি চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ফুলের পাপড়ির মতন যে অংশটা আছে তার সাথে নিচের শক্ত অংশটাও। সেই নিচের শক্ত অংশটাও কিন্তু খাওয়া যায়। খুবই অল্প সময়ের মধ্যে সবকটা পাপড়ি বের করে নেওয়া হয়ে গেল। দেখতে অনেক বেশি মনে হলেও রান্না করার পর একদমই অল্প হয়ে যাবে। এরপর আসছি রান্নার পালায়। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। লঙ্কাটাকে একটু কালো কালো করে ভেজে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন সোমবার দিচ্ছি। এরপর ফুলের পাপড়িগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে পাপড়িগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, আর খোলার পরে দেখাই যাচ্ছে পাপড়িগুলো কতটা নরম হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতন নুন দিচ্ছি। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো পাপড়িগুলো একদম নরম হয়ে পরিমাণে খুবই সামান্য হয়ে গেছে। এখন এতে আমি অল্প জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গুড় এবং চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারে। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গুড় এবং চিনিটা গলে যাওয়ার জন্য, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়াও দিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। নাড়াচাড়া দিতে দিতে যখন দেখবেন চাটনির জলটা শুকিয়ে একদম ঘন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে রান্নাটা হয়েই গেছে। এই তো এখন এটাকে নামিয়ে নিলেই হয়ে গেল। এই চাটনি কিন্তু নর্মাল রুম টেম্পারেচারেও 7 দিন ভালো থাকে, ফ্রিজে রাখার দরকার পড়ে না। আর চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। বাজারে পেলে অবশ্যই একদিন কিনে নিয়ে বানান, আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি আপনাদের।